মেঘালয়ের নাম শুনলেই মন শীতল হয়ে যায় কম বেশি সবারই। সেখানকার সৌন্দর্য দেখতে লাখ লাখ মানুষ ভিড় করেন প্রতি বছর। তো গাইস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘালয় নিয়ে। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য তার চোখ জুড়ানো পাহাড়ি দৃশ্যবলী ও শীতল আবহাওয়ার কারণে বিখ্যাত। এই রাজ্যের রাজধানী শিলং শহরকে ডাকা হয় প্রাচ্যের স্কটল্যান্ড নামে। শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জি মেঘালয়ে অবস্থিত। মেঘালয়ের ভৌগোলিক কাঠামো অনেকটা পশ্চিমবঙ্গের দার্জিলিং, সিকিমের গ্যাংটক ও হিমাচল প্রদেশের সিমলার মতো। তবে উল্লেখযোগ্য স্থানগুলোর তুলনায় মেঘালয়ে বেড়ানোর খরচ তুলনামূলক কম। মেঘালয়ের ঘনসবুজ বনভূমি, চমৎকার পাহাড়ি দৃশ্যবলী, আকর্ষণীয় লেক সমূহ, নদী, অববাহিকা আর বিচিত্র প্রজাতির পশু পাখি সবকিছুই এক কথায় অসাধারণ। মার্চ থেকে অক্টোবর, বিশেষ করে মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর অক্টোবর হলো মেঘালয় ভ্রমণের সেরা সময়। মেঘালয় ভ্রমণে কোন কোন পর্যটক কেন্দ্র ঘুরে আসতে ভুলবেন না, চলুন জেনে নেওয়া যাক। শিলং পিক ও সোহপেত বিনেং পিক। জায়গা দুটি শিলং শহর থেকে যথাক্রমে ১০ থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরের উচ্চতম স্থান শিলং পিক সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯৬১ মিটার উচ্চতায় অবস্থিত। চমৎকার প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ঘন সবুজ বনানী এটিকে এক আদর্শ পর্যটন স্পট বানিয়েছে। পাখির চোখে গোটা শিলং শহরকে দেখতে পারবেন এখান থেকে। সোহপেত বিনেং পিকের উচ্চতা ১৩৪৩ মিটার। খাসিয়া, জয়ন্তিয়া ও বই সম্প্রদায়ের কাছে এটি একটি তীর্থস্থান। ওয়ার্ডস লেক ও উইলিয়াম লেক। ওয়ার্ডস লেক একটি কৃত্রিম লেক ও এটার অবস্থান শিলং শহরের মধ্যেই। এটি পলক লেক নামেও পরিচিত। বিচিত্র সব রঙের ফুল ও পাইন গাছ হলো ১০০ বছরের পুরনো লেকটির প্রধান আকর্ষণ। চোখ জুড়ানো উইলিয়াম লেক শিলং শহর থেকে ১৭ কিলোমিটার দূরে। এটির আরেক নাম বড়পানি লেক। নৌকা বাওয়া, নৌকা চড়া, স্কিইং প্রভৃতি সুবিধাবাদী থাকায় জলক্রিয়া প্রেমীদের কাছে লেকটি এক চমৎকার জায়গা। হ্যাপি ভ্যালিতে অবস্থিত সুইটস ফলস হলো মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণাগুলোর একটি। শিলং শহর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত রেংথিয়াম ফলস একটি ফ্রিতাদৃশ্য ঝর্ণা। সোনাভ্যালিতে অবস্থিত বিশপ ও বিডেন ফলস হচ্ছে আরো দুটি নজরকাড়া ঝর্ণা। এলিফ্যান্ট ফলস ও স্প্রেড ইগল ফলসও সৌন্দর্যের বিচারে পিছিয়ে নেই। তবে সবগুলো দেখার সময় না থাকলে বেছে নিন এলিফ্যান্ট ফলসকেই। সারা মেঘালয় রাজ্য জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পার্ক। তবে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটে শিলং শহরে অবস্থিত লেডি হায়দারি পার্কেই। রাজ্যের প্রথম লেডি ও আসামের গভর্নরের স্ত্রী হায়দারির নামে নামকরণ করা হয়েছে পার্কটির। ১ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বিস্তৃত পার্কটিতে দেখা মিলবে ৭৩ প্রজাতির পাখি, ১৪০ প্রজাতির সরীসৃপ, ভালুক, লোপার্ড সহ আরো বন্যপ্রাণীর। এর পাশাপাশি বিপুল প্রজাতির ফুল ও বৃক্ষরাজি তো আছেই। মেঘালয়ের অন্য পার্কগুলির মধ্যে আছে চেরাপুঞ্জি, থাংখাং পার্ক, ইকো পার্ক, থ্রিলস ফান পার্ক ও জয়ন্তিয়া হিলস জেলার লালং পার্ক ও লুকিস পার্ক। শিলং গলফ কোর্স। ছবির মতো সুন্দর শিলং গলফ কোর্স ভারতের মধ্যে তৃতীয় প্রাচীনতম। মার্কিন যুক্তরাষ্ট্রের গলফ অ্যাসোসিয়েশন ও জাদুঘর একে গ্লেন ইগল অব দ্য ইস্ট হিসেবে গণ্য করে। ১৮৮৯ সালে ৯ হোলের গলফ কোর্স বিশেষ যাত্রা শুরু করলেও ১৯২৪ সালে ক্যাপ্টেন জ্যাকসন ও সিকে রোডস এটিকে ১৮ হোলে রূপান্তর করেন। পাইন ও রেডোডেন্ড্রন গাছে আচ্ছাদিত এক উঁচু নিচু উপত্যকায় অবস্থিত গলফ কোর্সটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। উপরোক্ত স্থানগুলো ছাড়াও দেখার মতো কয়েকটি জাদুঘর আছে শিলং শহরে। এগুলো হলো ডন বস্কো মিউজিয়াম, এয়ারফোর্স মিউজিয়াম, বাটারফ্লাই মিউজিয়াম ও ক্যাপ্টেন উইলিয়াম সং সাংমা স্টেট মিউজিয়াম। চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির অবস্থান শিলং শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান হিসেবে পরিচিত। এক বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের হিসেবে চেরাপুঞ্জি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্ত। চমৎকার সব উপত্যকা ও নদী চেরাপুঞ্জির সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সারা বছরই ভ্রমণ করা যায় জায়গাটিতে। শিলং থেকে সকালে কার কিংবা পাবলিক বাসে চড়ে চেরাপুঞ্জি গিয়ে আবার বিকেলে ফিরে আসা সম্ভব। আর যদি আকর্ষণীয় সব জায়গা ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে এক রাত থাকতে পারেন। চেরাপুঞ্জি হলিডে রিসোর্ট, কনফেরাস রিসোর্ট, পলো আর্কিড রিসোর্ট, সোহরা প্লাজা, হালারি রেস্টুরেন্ট অ্যান্ড লজিং প্রভৃতি প্রস্তুত আপনাকে উষ্ণ আতিথেয়তা দিতে। কেভস বা গুহাসমূহ। খাসি হিলস, জয়ন্তিয়া হিলস ও গারো হিলসের গুহাগুলো মেঘালয়ে যাওয়া পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। মৌসুমাই কেভ, ক্রেম মোমলু ও ক্রেম ডেম খাসি হিলসের প্রধান গুহা। জয়ন্তিয়া হিলসের গুহাগুলো হলো ক্রেম কটসাটি ও দ্য কেভ অফ ইউসিন এচ, যেগুলো অন্ধকার ও ভীতিকর। বকবাক দেবাকল, সিজু দেবাকল ও তেরাঙ্কাল বালুয়াকল হলো গারো হিলসের দীর্ঘতম ও দুর্গম কিছু গুহা। প্রয়োজনীয় তথ্য:
মেঘালয়ে আপনি নিজস্ব ব্যবস্থাপনায় যেতে পারেন, আবার সহায়তা নিতে পারেন নির্ভরযোগ্য কোনো ট্যুর অপারেটরের। দ্বিতীয়টি বেছে নিলে আপনাকে ভিসার আনুষ্ঠানিকতা, যাতায়াত ও থাকা খাওয়া নিয়ে তেমন চিন্তা করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।